এক বাটি গরম গরম হালিম নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে। মানে আমি খাচ্ছি, আপনারা দেখবেন এই আর কি। তো রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে অবশ্যই। এতে কিন্তু আমার কোনো ক্রেডিট নাই। আমি কিন্তু একদম রাঁধুনি যে রেডিমিক্স হালিমটা থাকে সেটাই রান্না করে খেয়েছি। মানে একটু কষ্ট করে রান্না করলাম এই আর কি। তো আপনারা দেখে নিন ভিডিওটি এই জন্য করা, অনেকেই আছে প্যাকেটের রাঁধুনি হালিম মিক্সটা রান্না করে খাবেন, তো সেটা কিভাবে কি করতে হবে এটা অনেকেই হয়তো বা জানবেন না, যার জন্য ভিডিওটি আমি করলাম। কারো প্রয়োজন হলে সে আর কি তার কাজে লাগবে। যদিও প্যাকেটের গায়ে প্রস্তুত প্রণালী সবকিছু দেওয়াই থাকে, তারপরও আপনাদের জন্য ভিডিওটি আমি করলাম, কাজে লাগতে পারে আপনাদের। তো প্যাকেটের মধ্যে দুইটা শাসা প্যাকেট থাকে, একটাই হচ্ছে মিক্সড ডাল থাকে আর একটাই হচ্ছে হালিমের মশলা থাকে। তো প্রথমে ফুটন্ত গরম পানি করে পরিমাণ মতো, এখানে প্যাকেটের গায়ে লেখাই থাকবে, সেটা আপনি হচ্ছে ডাল মিক্সে যেটা গুঁড়ো থাকে ওইটা আর কি ভিজিয়ে রাখবেন। আচ্ছা, ওইটা তো আমি ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি মাংসের টুকরাগুলো খুব ছোট ছোট করে নিয়েছি, আর এখানে আমি একটু চর্বির অংশটা বেশি নিয়েছি, কারণ হালিমের ভেতরে আমার কাছে আর কি চর্বিটা খেতে বেশি ভালো লাগে। তো প্যানে আমি 9 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেরেস্তা করে অর্ধেকের পরিমাণ মতন আপনার উঠায় রাখতে হবে, আর বাকিটুক হচ্ছে এটা রান্না করতে হবে। বাসাতেই কিন্তু বিভিন্ন ডালের গুঁড়া করে হালিম রান্না করে খাওয়া যায়, ওইটা আরো বেশি ভালো হয়। কিন্তু যখনই আপনার মনে হবে যে না, বাসায় আমার তো ডালের গুঁড়া নাই, তখন আপনি প্যাকেটের এই হালিমটা কিনে কিন্তু রান্না করে খেতে পারবেন অনায়াসে। খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা উঠাই নিয়েছি, তারপর আমি মাংসের টুকরাগুলো এখানে দিয়ে দিলাম। আর এটা আমি খুব ভালো করে রান্না করব। প্যাকেটের গায়ে যদিও সবকিছু লেখা থাকে, তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, অনেকেই আবার বলতে পারেন যে রাঁধুনি হালিম মিক্স রান্না করছে প্যাকেটেরটা, সেটাও আবার ভিডিও করে দেখাতে হয়। ওই যে বললাম যে অনেকেই আছে যে প্যাকেটে রান্না করার আগে মানে বুঝতে পারে না যে কিভাবে কি রান্না করতে হবে, সেটার জন্যই আর কি ভিডিওটি করা আমার। যাদের কাছে অনেক সহজ মনে হয় তারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন। তো যাই হোক, আমি এখানে কিন্তু মাংসগুলো খুব সুন্দর করে মশলার প্যাকেটটা দিয়ে রান্না করে নিচ্ছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পানি দিয়ে কিন্তু রান্না করে নিব, আর এখানে কিন্তু কয়েকবার ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি। সেটা আর কি ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আর কি ভিডিওটি আমি একদমই ছোটোর মধ্যে করার চেষ্টা করেছি। আচ্ছা, মাংসটা যখন দেখবো যে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক তখনই আমি ওই যে ডালের গুঁড়াটা যে মিক্সটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটাই আর কি এখন এর মধ্যে দিয়ে দিব। মাংসের সাইজগুলো যেহেতু অনেক ছোট ছোট, সেহেতু আমার কিন্তু রান্না করতে অনেকটা সময় লেগেছে। আর যেহেতু গরুর মাংস, এই জন্য কিন্তু একটু সময় লাগে। আর এখানে কিন্তু আপনি মুরগির মাংসটা দিয়েও রান্না করতে পারেন হালিম, ওইটাও ভালো লাগে, তবে গরুর মাংসটা বেশি ভালো লাগে আমার কাছে। ভালো মতন কষানো হয়ে গেলে আমি কিন্তু সেই ডালটাই ঢেলে দিলাম এর মধ্যে। আর এখানে কিন্তু এখন শুধু এতটুক পানি না, আরো পরিমাণের পানি দিয়ে এটা রান্না করতে হবে অনেকটা সময় নিয়ে। এখানে আমি অনেকটা পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এটা রান্না করব, আর সেইটা আর কি ভিডিওতে দেখানো হবে না, ওইটা আমি রান্না করে সেদ্ধ করে নেব ডালটা। অনেকটা পরিমাণের পানি দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে কিন্তু এই হালিমটা রান্না করে নিতে হবে। ডালটা এখন ভালো করে ফুটাতে হবে। আর হালিমের যে আপনি ঝোলটা বলেন, সেটা আর কি যতটুকু গাঢ় আপনি করতে চান, যে মানে ঘন গাঢ় করতে পারেন বা একটু পানি টাইপেরও করতে পারেন। তবে হালিমের কিন্তু একটা বিষয় আছে, আপনি রান্না করার পর কিন্তু একটু বেশি ঘন হয়ে আসে ঠান্ডা হয়ে গেলে। যেহেতু হালিমটা হয়ে থাকে অনেক মিক্সড ডাল দিয়ে, এটা রান্না করার শেষে কিন্তু আরো ঘন গাঢ় হয়ে আসবে ঠান্ডা হয়ে গেলে। তো সেহেতু আপনি অনেক গাঢ় ঝোল নাও রাখতে পারেন, একটু পাতলা টাইপ করে তারপরে নামাতে হবে। বিশেষ করে যখন দেখবেন যে আপনার এটা ডালগুলো সব ভালো করে ফুটে গিয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে হালিমটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা, বাকিটুক যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেটাই আর কি দিয়ে দিয়েছিলাম। এখন একটা বাটিতে আমি হালিমটা পরিবেশন করব। তো এখানে কিন্তু এখন অনেক কিছুই দিতে হবে, ধনিয়া পাতা কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কুচি, আদা কুচি, তারপরে শশা কুচি, তারপরে অনেক কাঁচামরিচ আর লেবুর রস তো থাকবেই। আর ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পারেন, বিশেষ করে হালিমে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সবার কেমন লাগবে অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।